রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এক যুবক এখনও জেগে আছে। তার ঘরের আলো নিভে গেছে, কিন্তু মোবাইলের স্ক্রিন জ্বলছে অন্ধকারে। চোখ লাল, মুখ ক্লান্ত, বুকের ভিতরে এক অজানা অপরাধবোধ। সে জানে, সে যা করছে তা হারাম। সে জানে আল্লাহ দেখছেন, তবুও সে থামতে পারছে না। এটাই আজকের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর আসক্তি, পর্নোগ্রাফির দাসত্ব। এটা শুধু চোখকে অন্ধ করে না, এটা ধীরে ধীরে হত্যা করে লজ্জা, ঈমান আর আত্মাকে। সে যুবকের নাম আরিফ। বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে। স্বপ্ন তার অনেক, পরিবার তার নিয়ে গর্বিত। বাইরে থেকে সে ভদ্র, হাসি খুশি, কিন্তু ভিতরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল এক ভয়াবহ অন্ধকারে। সব কিছুর শুরু হয় এক বন্ধু থেকে। একদিন ক্লাস শেষে বন্ধু হেসে বলে, এই ভাই, এটা দেখিসনি কখনো? দারুণ জিনিস। বলেই এক ওয়েবসাইটের লিংক পাঠিয়ে দেয়। কৌতূহলবশত আরিফ সেই লিংকটা খুলে দেখে। ভাবল, একটু দেখি, ক্ষতি কি? কিন্তু সেই একবার দেখাটাই তার জীবন বদলে দেয়। প্রথমে সপ্তাহে একবার, তারপর প্রতিদিন, তারপর দিনে একাধিকবার। আরিফ ডুবে গেল এমন এক জগতে যেখানে আনন্দ মিথ্যা, কিন্তু নেশা ভয়ঙ্করভাবে বাস্তব। ধীরে ধীরে নামাজ কমে গেল, কুরআন পড়া বন্ধ হয়ে গেল, চোখ থেকে লজ্জা চলে গেল, মুখ থেকে হাসি হারিয়ে গেল। বাইরে সে স্বাভাবিক, কিন্তু ভিতরে ভেঙে পড়ছিল। মা বলতো, বাবা নামাজ পড়ে নে। সে বলতো, আচ্ছা মা, আসছি। কিন্তু সেই সময় সে ব্যস্ত থাকত ফোনের পর্দায়, গুনাহের গভীরে নিমগ্ন হয়ে। রাতের পর রাত সে স্ক্রিনের সামনে বসে থাকত। ভোর হতো, সূর্য উঠত, কিন্তু তার হৃদয়ে নামত না কোনো আলো। সে নিজেকেই ঘৃণা করতে শুরু করল। চাইলেও ছাড়তে পারছিল না, যেন কোনো অদৃশ্য দড়ি তাকে বেঁধে রেখেছে। কিন্তু আল্লাহ যার প্রতি দয়া করতে চান, তাকে কখনো পরিপূর্ণ অন্ধকারে ফেলে রাখেন না। একদিন হঠাৎ ইউটিউবে এক ইসলামিক ভিডিও সামনে চলে এলো। বক্তা বলছিলেন, যে গুনাহ একা করে সে যেন একা কাঁদে আল্লাহর সামনে। মনে রেখো, শয়তান মানুষকে একা করেই ধ্বংস করে। এই কথাগুলো যেন সরাসরি তার বুকের ভেতর গিয়ে আঘাত করল। মনে হলো বক্তা যেন তাকেই উদ্দেশ্য করে বলছে। সে ভিডিও বন্ধ করতে পারল না। রাতের নিস্তব্ধতায় প্রথমবার তার চোখে পানি চলে এলো। সেই রাতে সে সিজদায় গেল। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু মুখে কোনো দোয়া আসছিল না। শুধু একটাই শব্দ, আল্লাহ, আমি ক্লান্ত, আমাকে মাফ করে দিন। পরের দিন ফজরের আজান শুনে বহু বছর পর উঠল। অজু করল, নামাজে দাঁড়ালো, কাঁদল। বুকের ভিতরে এমন এক শান্তি অনুভব করল যা সে অনেক দিন ভুলে গিয়েছিল। সেই সকালেই সিদ্ধান্ত নিল, এবার বদলাবে। ফোন থেকে সব অশ্লীল সাইট ব্লক করল, সোশ্যাল মিডিয়ায় সব অশালীন ফলো আনফলো করে দিল, বন্ধুদের সার্কেল বদলে ফেলল। প্রথম কয়েকদিন ভয়ানক কষ্ট হলো। রাতে ঘুম ভেঙে গেলে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করত। মন বলতো, একবার দেখে ফেলো, কিছু হবে না। কিন্তু এবার সে জানত, একবার দেখা মানেই আবার সেই অন্ধকারে ডুবে যাওয়া। প্রথম মাসে সে বহুবার ভেঙে পড়ল, কখনো কেঁদে ফেলল, কখনো আবার নিজেকে দোষ দিল। কিন্তু প্রতিবার ব্যর্থ হওয়ার পর সে আবার সিজদায় ফিরে যেত।
একদিন কুরআন খুলে পড়ল সূরা আন-নূরের আয়াত, বল মুমিনিনদের তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই আয়াত তার বুকের ভিতর ঢুকে গেল। সে বুঝল আল্লাহ তার প্রতিটি দৃষ্টি জানেন, তবুও আল্লাহ তাকে ক্ষমার সুযোগ দিচ্ছেন। সেই রাতে সে নিজের ডায়েরিতে লিখল, আমি জানি আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি চাই আমার চোখ যেন এখন আল্লাহর জন্য কাঁদে। দিন কেটে গেল, মাস কেটে গেল। আরিফ এখন বদলে গেছে। নামাজ তার জীবনের অংশ হয়ে গেছে। রাতে কুরআন পড়ে, দিনে হাসি মুখে চলে। আগে যে সময় সে ফোনে হারিয়ে যেত, এখন সেই সময় সে আল্লাহর পথে সময় দেয়। একদিন বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ শেষে এক বৃদ্ধ বললেন, বাবা, তোমার মুখে এক শান্তি দেখছি। আল্লাহ যেন তোমাকে হেদায়াতের পথে রাখেন। এই কথায় আরিফের চোখে পানি চলে এলো। একদিন তার সেই পুরনো বন্ধু আবার দেখা করতে এলো। মজা করে বলল, ভাই, এখনো কি ওসব দেখিস? আরিফ হেসে উত্তর দিল, না ভাই, এখন আমি এমন কিছু দেখি যা চোখ আর আত্মা দুটোই পরিষ্কার করে। কুরআনের আয়াত। বন্ধু চুপ করে গেল। সে বুঝল আরিফ আর আগের মানুষ নেই। আল্লাহর পথে ফিরে আসা মানুষ আর কখনো আগের মতো থাকে না। এখন আরিফ নিজের গল্প অন্যদের বলে, ভিডিও তৈরি করে পোস্ট দেয়, বন্ধুদের অনুপ্রাণিত করে। একদিন এক অচেনা তরুণ লিখল, ভাই, আমি আপনার গল্প শুনে পর্ন দেখা বন্ধ করার চেষ্টা করছি, আমার জন্য দোয়া করবেন। এই বার্তা পড়তে পড়তে আরিফের চোখ ভিজে গেল। সে বুঝল আল্লাহ তাকে শুধু নিজের জন্য নয়, অন্যদের পরিবর্তনের জন্যও বেছে নিয়েছেন। রাতে সিজদায় গিয়ে সে কাঁদল, হে আল্লাহ, আমি জানি আমি দুর্বল, আমি জানি আমি আবারও ভুল করতে পারি, কিন্তু আপনি যেন আমাকে সেই অন্ধকারে আর ফিরিয়ে না দেন। আজ সে শান্ত, পরিপূর্ণ। তার মুখে এক প্রশান্তি, যে প্রশান্তি কেবল আল্লাহর পথে ফিরে আসা মানুষই জানে। এই গল্প শুধু আরিফের নয়, এটা আমাদের সময়ের হাজারো তরুণের গল্প, যারা হারিয়ে গিয়েছিল গুনাহের অন্ধকারে, কিন্তু আল্লাহর রহমতে আলো খুঁজে পেয়েছে। তুমি হয়তো ভাবছ, তাওবা করলে কি জীবন বদলে যাবে? হ্যাঁ, বদলাবে। কারণ যে চোখ একসময় গুনাহে ভরা ছিল, সেই চোখ একদিন আল্লাহর পথে কাঁদবে, আর সেই কান্নাই হবে তোমার মুক্তির শুরু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের প্রতি অবিচার করো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। আজই সেই শুরুটা হোক। মোবাইলটা রেখে দাও, সিজদায় যাও, আর বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, এবার আমি আপনার দিকে ফিরতে চাই। এই দোয়া যদি সত্যি হয়, তাহলে তুমি আরিফের মতোই একদিন বলবে, আমি অন্ধকারে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আলো দেখিয়েছেন। হে আল্লাহ, আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আর আমাদের সবাইকে হিদায়াতের পথে ফিরিয়ে আনুন। আমিন।